কি ভাবছেন এটা আরও কোন জায়গা বটে? আমি কোথায় এসেছি? এটা বটে আমাদের পুরুলিয়া সিটি সেন্টার। আজলে 10 বছর আগে এই জায়গাটাকে সবাই দেশবন্ধু রোড বলেই জানতো। এখনও দেশবন্ধু রোডেই জায়গাটার নাম আছে, কিন্তু তখন ফাঁকা টাঁড় হয়েছিল। জায়গাটা মানুষ শুধু যাওয়া আসার জন্যই ব্যবহার করতো। কিন্তু এখন হচ্ছে এই জায়গাটা পুরুলিয়ার প্রাণকেন্দ্র। পুরুলিয়ায় এত সুন্দর সুন্দর মল আছে এই জায়গাটায়, যে এই জায়গাটার নাম হয়ে গেছে সিটি সেন্টার। আর এই যে দেখছেন সিটি বাজার মেট্রো মলটা, এটাই প্রথম পুরুলিয়ার মল ছিল। আজলে 10 বছর আগে খুলেছিল। তারপরে তো আস্তে আস্তে প্যান্টালুন্স, SBF সিনেমা, MBA চায়ওয়ালা, কমফোর্ট, কত কিছু আছে এই জায়গাটায়, সে আমি বলে শেষ করতে পারবো না। তো এই জায়গাটা এত সুন্দর করে মল দিয়ে সাজায় গুছায় আমাদেরকে উপহার দেওয়া হয়েছে পুরুলিয়াবাসীকে, যে সত্যি আমরা এই জায়গাটার জন্য গর্ব বোধ করি যে আমাদের পুরুলিয়া এখন আর কোনো দিকলে পেছায় নাই। আর যারা বলে যে আমাদের পুরুলিয়া গাঁ বটে, তারা একবার এসে নিয়ে জায়গাটা ঘুরে যাবেন। তবে তারপরে একটা ভিডিও আমি বানাইছিলি কদিন আগেই, যে পুরুলিয়াকে যারা গাঁ ভাবেন তারা দেখুন যে পুরুলিয়ায় কত কিছু আছে। তখন অনেকেই বলেছিলেন পুরুলিয়ায় শিক্ষা নাই, পুরুলিয়ায় স্বাস্থ্য নাই। তো কে বলেছে পুরুলিয়ায় শিক্ষা নেই? পুরুলিয়ায় আছে সৈনিক স্কুল, রামকৃষ্ণ মিশন, নবোদয়, কি নাই? আর এখন পুরুলিয়ায় হয়ে গিয়েছে দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুলের মতন এত বড় একটা স্কুল, যেটা আমাদেরকে এই মল স্কুল সব কিছু উপহার দিয়েছেন পুরুলিয়ার নরেশবাবু। আর আগামী দিনে আমরা নরেশবাবুর কাছে অনুরোধ জানাচ্ছি যে আমাদের পুরুলিয়ার একটা ভালো হসপিটালের বহুত দরকার। তো স্যার এই দিকটাতে একটু ধ্যান দেন।